চট্টগ্রামের মিরেশরাইতে নেদারল্যান্ড প্রবাসী জসিমউদ্দিন লিটন ডাচ অথরিটির সহযোগিতায় গড়ে তুলেছে সীমা এগ্রো। তো চলুন তাদের কার্যক্রম ঘুরে দেখে আসি। চট্টগ্রাম জেলার মিরেশরাই উপজেলার মিরেশরাই ইউনিয়নের নর্থ আম্বারিয়া গ্রামে ২০ বিঘার উপরে জমি নিয়ে নেদারল্যান্ড প্রবাসী জসিমউদ্দিন লিটন ডাচ অথরিটি বা ডাচ ট্রেডিং কোম্পানির প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলেছেন সীমা এগ্রো। ৩ বছর আগে যাত্রা শুরু করে এই খামারটি। জসিমউদ্দিন লিটনের পিতামাতা সহ পরিবারের ৫ সদস্য ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। তখন তার বয়স ছিল মাত্র ১.৫ বছর। তখন নবম শ্রেণীতে অধ্যয়নরত বড় ভাই ও ফুফু তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করেন। কমার্শিয়াল ভাবে আমি এই প্রজেক্টটা করিনি, আমি এখানে করেছি যেন আমার বাবাও করে আসছেন। আমার বাবা জহুরুল হক সাহেব, উনিও তখনকার মেম্বার চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, সবার জন্য করেছেন। তার এই ক্ষেত্রে আমি আমার বড় ভাই ভাসানী সাহেব, সাইদ আহমদ ভাসানী, উনি আমাদেরকে লালন পালন করেছেন। হ্যাঁ, ওখান থেকে আমাদের শিক্ষা ওই জন্য আমি জনগণের জন্য কিছু করতে চাই। আপনারা দোয়া করবেন যেন আরও বেশি কিছু করতে পারে। লিটনের বেশ কিছু ব্যবসা আছে নেদারল্যান্ডে। ৩০ বছরেরও বেশি সময় লিটন নেদারল্যান্ডে থাকেন। এটা রোদ প্রতিরোধক, শীতকালে এটা গরম দিবে, গরম থাকবে খামারটা। আর জি, এখনো গরম পড়তেছে, কিন্তু আপনি নিচে দেখেন কোনো ঠান্ডা বলতে নাই। এই মাঝখানের জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে বাছুর যেন তার মা যেন তার বাছুরকে দেখতে পারে। সেই জন্য সে যদি তার বাছুরকে না দেখে সে কিন্তু যে সাউন্ড এবং চিল্লাচিল্লি শুরু করে। It is done in a very professional way. Use the right materials. It is in detail. It's well constructed. It's very good conditions to raise up the cows. It's very well done. তার গ্রামের মানুষের প্রতি, অসহায় গরিব এতিমদের প্রতি তার আলাদা সহানুভূতি রয়েছে বলে পাহাড়ের এই পাদদেশে বাবার নামে স্কুল প্রতিষ্ঠা করে ছেলেমেয়েদের লেখাপড়ার সকল দায়দায়িত্ব পালন করেন। তিনি দেশে আসলে তার সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সময় দেন, একসাথে বসে সবার সাথে খাবার খান। আমাদের প্রতিবেদন ধারণের দিন ২ জন ডাচ প্রতিনিধি এসেছিলেন। উপস্থিত ছিলেন মিরেশরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারগণ। প্রতিদিন স্কুলের ছেলেমেয়েদের জন্য তার খামারে উৎপাদিত দুধ থেকে কিছু দুধ দেন পান করবার জন্য। পাহাড়ি, আদিবাসী আর বাঙালি সবার মাঝে সমান দৃষ্টি দিয়ে লেখাপড়া ও স্যানিটেশন সহ বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। আর সীমা এগ্রোর গরুগুলো খুবই সুন্দর। এখানে চারপাশে প্রচুর প্রাকৃতিক ঘাস আছে। এছাড়া তারা ১৫ বিঘা জমিতে নেপিয়ার ও পাকচুং ঘাস চাষ করেন। দুটা ঘাস কাটার মেশিন আছে। এই যে নেপিয়ার ঘাসটা আমরা মাঠ থেকে আমাদের লোকেরা, এমপ্লয়ারেরা কালেকশন করে এখানে নিয়ে আসে। এখানে ছোট ছোট করে কাটা হয়। আমরা প্রতিদিন সকালে একটা গাভীকে ২০ কেজি করে ঘাস দিই, আর বিকালেও অলসো ২০ কেজি করে ঘাস দিচ্ছি। মোট দৈনিক ২০ কেজি দিই গাভীর। ঠান্ডা লাগিলে দুধও লাগিলে বালা হাই ১৫-২০ কেজি করি হাই। গত বছর তাদের খামারে মোটা তাজাকরণের জন্য অনেকগুলো গরু ছিল। সমুদায় গরু বিক্রি হয়ে গিয়েছিল। গরুর খামারের পরিবেশ বেশ সুন্দর। এই খামারে ৪ জন স্থায়ী কর্মচারী আছে। তাদের এই খামারের ভেতর সুন্দরভাবে দোতলায় রুম করে দিয়েছে থাকার জন্য। এছাড়া আরো ৪ জন ডে লেবার আছে। স্টাফদেরকে রাখার জন্য আপনারা দেখতেছেন দোতলা একটা বিল্ডিং করে দিয়েছি। আমরা ওখানে স্টাফরা থাকে যেন একটা মনোরম পরিবেশে স্টাফরা সবাই যেন থাকতে পারে। এই খামার থেকে আমাদের যেই ওই ইনকামগুলো আসতেছে, সেই ইনকামগুলো উনি আমাদের অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছেন ওদেরকে সবাইকে উনি যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করতেছেন। ইনকামের 60% আমরা স্কুলে গরিবদের জন্য ব্যয় করি, আর বাকি ইনকামটুকু আমরা যারা স্টাফ আছি ওদের স্যালারি হিসাবে ব্যবহার করা হয়। No donation from the governments, no donation for other rich people. His own funds, the school building, the furnitures, the clothes for the uniform for the students, they are all
educational materials, everything is given by him. বিষয়টা হচ্ছে এই ছেলেরা এই একেবারে দুর্গম পাহাড়ের এলাকায় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে, কারণ এখানে অপ্রিয় হলেও একটা সত্য কথা বলি, আপনার এই পাহাড়ি এলাকাতে বিভিন্ন রকমের মদ গাঁজা ইত্যাদি এই সমস্তগুলি সুবিধা বেশি। এইখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, এইখানে যেহেতু শিক্ষার আলো ছড়িয়ে যাবে, তাহলে আমরা আশা করতে পারি এই ছেলেমেয়েরাই একদিন প্রতিবাদী হবে, এই জায়গায় এগুলি চলার কোনো সুযোগ নাই। This is my first time in Bangladesh, but this is really a wonderful country, an incredible country with a lot of opportunities. And well, if we can give our contribution to the country, we are very happy to do so. And by our company, we'll also will support the foundation of Mr. Litton because we think he's doing a great job. নেদারল্যান্ডের নিয়ম অনুযায়ী গরুগুলোকে মাঠের মাঝে ছেড়ে দিয়ে লালন পালন করেন। এই খোলা মাঠে গরু ছেড়ে লালন পালন করলে কী ধরনের উপকার হয় সেটাও শুনুন। Big pleasure to eat the fresh grass. So you saw it 1 hour ago. The cows were from the stable to the grass, to the field, and then they were very happy and they were flying and springing and jumping and so having fun. And that's a good way because then you get good meat, fresh meat, fresh milk. It's very important. Feeding in a biological friendly way will give the cows and all the other animals much more minerals. Not only the cow will be in better condition, but it's also much better for the health and the climate. আমরা এই খামারটির উন্নয়ন কামনা করি, আরও কামনা করি যারা ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশে আছেন, আপনাদের অলস অর্থ থাকলে সেটা দেশে খামার ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের জন্য ব্যবহার করা হলে অনেক বড় কাজ হবে।